থাকবে না, সেই 17 জুলাই বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থাকবে না। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে যখন কাজ করতে গেলাম, এটা যারা দেখছে তখন তারা জানে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে যখন কাজ করতে গেছি তখন দেখলাম যে এটার সব থেকে বড় কন্ট্রোলার হচ্ছে শিক্ষক রাজনীতি। নামে বেনামে শিক্ষকরা তাদেরকে কন্ট্রোল করে। তো এই শিক্ষক রাজনীতির যে ভয়াল রূপ, এই ভয়াল রূপটাকে আজকে যে ব্যাপারটা আমি সবসময় দেখছেন যে ব্যানার ফেস্টুন শোডাউনের রাজনীতি, জুলাইয়ের পরে রাজনীতিটা সবসময় চাইছি যে ইয়াং হোক বা যেই রাজনীতি করুক, যে রাজনৈতিক দল হোক না কেন, একটু নতুনত্ব নিয়ে আসুক। এই যে ব্যানারে দুইটা বড় ক্ষমা দেখা যাইতেছে, এই যে খুব পলিটিক্যাল নবী সাইজের একজনকে বসায় দিচ্ছে, তার নিচে একজন, তার নিচে একজন, তার নিচে একজন, এই যে একটা ব্যাপার, এগুলো দেখতে দেখতে আসলে বিরক্ত হয়ে গেছে। একটা ইউনিভার্সিটি সর্বোচ্চ শিক্ষাঙ্গন আর কি, শিক্ষাঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে, সেই জায়গায় আমরা যখন দেখি যে ছাপড়ি মার্কের কাজগুলো যখন করা হয় তখন আসলে এগুলা খুব যন্ত্রণা দেয়। তো এই জন্যই আগে থেকে বলা হয়েছে যে আমার মনে হয় না, এটা আগে যারা স্টুডেন্টরা ছিল তারা ভালো বলতে পারবে, যে শিক্ষকরা এর আগে কখনোই ইউনিভার্সিটিতে নিজের ব্যক্তিগত নামে কখনো কোনো ব্যানার টানাইছে কিনা। হ্যাঁ, আরো কিন্তু অনেকগুলো ব্যানার আছে যেগুলো আমি ছিঁড়ি নাই, যেমন লেখা আছে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলো ছিঁড়ি নাই। কারণ এগুলা যদিও এটা পলিটিক্যালি ফাংশন করে না, তারপরেও ছিঁড়ি নাই, কারণ তার ব্যক্তি কয়েকটা বিষয় ছিল। বেগম জিয়া যে ইন্তেকাল করছেন, তার শোক প্রকাশ করে একটা এই ব্যানারগুলো ছিল। তো বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র রাজনীতি করেন, শিক্ষক রাজনীতি করেন, প্রোডাক্টিভ রাজনীতি করার অনেক ওয়ে আছে। এটা আমার থেকে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী আছে, আমার থেকে ভালো বলতে পারবেন আপনারা। আমি এখন যদি ডিপার্টমেন্টের দিকে চিন্তা করেন, আমি অনেক নিজের ডিপার্টমেন্টের একজন মানুষ, মেধা দিক দিয়ে চিন্তা করলে আমি আমার থেকে আরো অনেক অনেক ভালো ভালো মানুষ আছে বিশ্ববিদ্যালয় থেকে গেছে, এখন পর্যন্ত আছেন, আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাত্র রাজনীতিটা খুব পজিটিভলি করা যায়। আমি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করব, শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করব, শিক্ষার্থীদের সচেতন করতে যা যা করা দরকার করব। রাকসুর সময় অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি যেই খুব সম্প্রীতির একটা জায়গা, এটা কয়েকটা দিন আমরা পাইছি। আর ছাত্র দলের প্যানেল আছে, ছাত্র শিবিরের প্যানেল আছে, স্বতন্ত্র প্যানেল আছে, সবাই আসতে যাইতে দেখা হইতেছে, একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ। ছাত্র রাজনীতির কাজ তো এইটা। এখন আপনি ছাত্র রাজনীতির কাজ করতেছেন, আপনি বড় ব্যানার টানায়, এটা যদি ওই পলিটিক্যাল টার্মটা যদি ইউজ করতে চান, আমার মনে হয় না যে এইটা ইউনিভার্সিটির পালসের সাথে যায়। তো সেই জায়গা থেকে আজকের কাজটাই যে আমি গিল্টি ফিল করতেছি এমন না, একটুও না, কারণ এটা আমি করে যাবো। কেন শিক্ষক রাজনীতি নিয়ে আমার এত ক্ষোভ? এই শিক্ষক রাজনীতির রোষানলে পড়ে বিগত 17 বছরে শত শত শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষ করতে পারেনি। শত শত শিক্ষার্থী সিজি 4 আউট অফ 4 পাওয়ার যোগ্য ছিল, তাকে 3 নিচে দেওয়া হয়েছে, 3.50 করা হয়েছে। শত শত শিক্ষার্থী এখন পর্যন্ত সে কান্নাকাটি করতেছে, এই শুধুমাত্র ওই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে। আপনার রাজনৈতিক মতাদর্শ এক, সেই শিক্ষার্থীর রাজনৈতিক মতাদর্শ আরেক। আপনি কখনোই তার প্রতি পজিটিভ দৃষ্টি দেন না, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। আমাদের সংস্কারের চিন্তা যদি করি, এটা সার্বক্ষণিক করতে হবে এবং হাতে সময় খুবই কম। সেই সময়ের মধ্যেই আমাদের করতে হবে। কে ক্ষমতায় আসতেছে, কে যতদিন পর্যন্ত আছেন, আমি বারবার বলতেছি যে ক্যাম্পাসের ভিতরে এই ব্যানারের রাজনীতি, শোডাউনের রাজনীতি বাদে যে রাজনীতিটা করা যায়, যে তারপরেও কিন্তু একটা আনন্দ মিছিল করি নেই রাখসু পরবর্তী সময়ে। তো সুশীল যারা কষ্ট পাইতেছেন তারা আরো কাঁদেন। আর বিএনপি পন্থী ছাত্রদলের তরুণ যারা আছে, আপনারা আমার থেকে অনেক বছর ধরে রাজনীতি করতেছেন, আমি খুব ভালো করে জানি। শুধুমাত্র এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু করেন, যেটা মানুষকে পজিটিভ মেসেজ দিবে।